বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্নে পানি ঢেলেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের উপর ভীষণ কড়াকড়িও হয়েছে তার পরপরই বিসিসিআই। রোহিত কোহলিদের জন্য 10 দফা নির্দেশনাও দেওয়া হয়েছে বোর্ড থেকে। এরই মধ্যে ঘনিয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, দলও ঘোষণা করেছে বিসিসিআই। সে কারণে ক্রিকেটারদের ফর্মে ফেরাতে ঘরোয়া ক্রিকেট খেলার তাগিদ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যেখানে মাঠে নামার আগেই দুঃসংবাদ শুনতে হয়েছে তাদের। এরই মাঝে রাহুল কোহলির ইনজুরিতে খানিকটা চিন্তায় পড়েছে বোর্ড। ঘাড়ের ব্যথায় আক্রান্ত বিরাট কোহলি, যে কারণে 8 জানুয়ারি থেকেই ইনজেকশন নিয়ে আসছেন। এখনও ব্যথা অনুভব হওয়ায় কোহলি বিসিসিআই মেডিকেল টিমকে জানিয়েছেন ব্যাপারটি। সে কারণে হয়তো রাজকোটে সৌরাষ্ট্রের বিপক্ষে থাকা হচ্ছে না এই অভিজ্ঞ ব্যাটারের। অন্যদিকে রাহুলের সমস্যা হাতের কনুইয়ে। বেঙ্গালুরুতে পাঞ্জাবের বিপক্ষে তার কর্ণাটকের হয়ে মাঠে নামার কথা ছিল, তবে কনুইয়ের এই চোটের কারণে তারও এই রাউন্ডের ম্যাচে খেলা হচ্ছে না। 23 জানুয়ারি শুরু হবে রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড। কেবল তারাই নন, ভারতীয় দলের সকল সিনিয়র ক্রিকেটারদের জন্যই ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিসিসিআইয়ের নির্দেশনায় জাতীয় দলসহ সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক হিসেবে জানানো হয়। যদি কোনো ক্রিকেটার না খেলতে পারেন, সেজন্য জাতীয় দলের নির্বাচকদের কাছে অনুমতি নিতে হবে। রাহুল কোহলির সামনে অবশ্য রঞ্জির ফাইনাল রাউন্ডে মাঠে নামার সুযোগ রয়েছে। 30 জানুয়ারি থেকে শুরু হবে ওই পর্বের খেলা। রঞ্জিতে দিল্লির হয়ে ঋষভ পান্থ, পাঞ্জাবের হয়ে শুভমান গিল, সৌরাষ্ট্রের জার্সিতে রবীন্দ্র জাদেজারও মাঠে নামার কথা রয়েছে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।